প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 9 পৃষ্ঠার অনুশীলনীগুলো করে দেখাবো আপনাদের। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। তো 9 নম্বর পৃষ্ঠায় দেয়া আছে অনুশীলনী 1 নম্বরে দেয়া আছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো এটার সমাধান আমরা কিভাবে করব? নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? এখানে দেওয়া আছে 52 যোগ 25। ক নাম্বার দেওয়া আছে 52 যোগ 25। তার বাদে খ নাম্বার দেওয়া আছে 527 যোগ 725। গ নাম্বার দেওয়া আছে 412 যোগ 234 এবং ঘ নাম্বার দেওয়া আছে 75 বিয়োগ 57। এখানে বলা হয়েছে কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, অর্থাৎ এই দুটি সংখ্যা যোগ করে যদি 9 দ্বারা গুণ যায়, নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেটাই হবে উত্তর। তাইলে আমরা প্রথমটা লক্ষ্য করি, দেওয়া আছে 52 যোগ 25 সমান দুইটা মানে যোগফল হবে 5 সাথে 7 যোগ 2 যোগ করলে 7, 2 এর সাথে 5 যোগ করলে 7। 77কে কি 9 দ্বারা ভাগ করা যায়? 7 নং 63, 8 নং 72, 9 নং 81, না, যাবে না। তার মানে এটা হবে না। নাম্বার খ এর দেখি 5 এর সাথে 7 যোগ করলে 7 5 12, 2 হাতে রয়েছে 2 এর সাথে 2 যোগ করলে 4 হাতে রেখে 5, 7 5 12। 12 কি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এটা দেখতে হলে আমরা আবার 9 দিয়ে 1252কে ভাগ দিতে হবে। 9 9 দুগুণে 18, 9 একে 9, 12 থেকে 9 গেলে 9 10 11 12, 3, 9 সাথে 3 যায় না, এখান থেকে 5 নিয়ে আসলাম, তার মানে 3 নং 27, 4 নং 34, 3 নং 27 বা 15 থেকে 7 গেলে 7 8 9 10 11 12 13 14 15, 8 2 থেকে যায় না, 9 নং 81, 9 নং 81, তার মানে এটাও হবে না, এটিতে নিঃশেষে বিভাজ্য হয় নাই, অর্থাৎ 139কে 9 দিয়ে গুণ দিলে 1251 হবে, তার 1251 সাথে 1 যোগ করলে 1252 হবে, তার মানে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, এটিও হবে না। এটির দেখি সাইডের 2 এ যোগ করলে 6, 3 এর 2 1 এ যোগ করলে 4, 2 আর 6 যোগ করলে 6। এই সংখ্যা কি 9 দ্বারা বিভাজ্য হবে? সেটা দেখতে হলে আমরা ভাগ দিতে হবে। আবার 4 নং 6, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 7 নং 63, 1 9 একে 9, 9 দুগুণে 18, 9 একে 9 যাবে না, 9 থেকে 16 7, তার মানে 7 আর যাবে না, এটাও নিঃশেষে বিভাজ্য নয়, হবে না। দেখি এখন 57 থেকে 75 থেকে 57 বিয়োগ দিলে কি হয়? 7 থেকে 5 থেকে 7 যায় না, তার 15 থেকে 7 গেলে 8 8 16, 8 এখানে রয়েছে 6 থেকে 5 গেলে 1, এর রয়েছে 18, 18টি 9 দ্বারা 9 দুগুণা 18, তার মানে এটি আনসার উত্তর। তার মানে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। ক সংখ্যক ক্রমিক
ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা নিতে পারি, যেমন 9। 9কে ভাঙাতে হলে আমরা কিভাবে ভাঙাবো? 9 বর্গের ভাঙাতে হলে 9কে মানে 9কে বর্গ করতে হবে। যেমন এই যে এখানে 3 আর এই স্কোয়ার দিলাম, মানে এটা আর একটা 3, 3 সাথে গুণ, অর্থাৎ 3 3। এখানে 2টা 3 দ্বারা গুণ হয়ে কি হবে? 3 3 9। তার মানে এটার উত্তর হবে গ। এখানে বলেছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, অর্থাৎ প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, যেমন 1 3 5, 3টির যোগফল কি? 3 এর একের যোগ করলে 4, 4 এর পাশে 9। তার মানে 9 কি? 9 একটি পূর্ণবর্গ। কিভাবে? 9কে বর্গ করলে এরকম হয়। তার মানে এটি ঠিক আছে। বিজোড় সংখ্যা, এটি বিজোড় সংখ্যা, এটি মৌলিক সংখ্যা নয়, এটি মৌলিক সংখ্যা নয়। তার মানে 1 ও 2 ক নম্বর উত্তর। তার বাদে দেওয়া আছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তেমন আমরা 4 নম্বরের উত্তর, তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করে। তার মানে তালিকাটি আমরা লিখতে পারি প্রদত্ত তালিকা সমান 7 12 17 22 27 ডট ডট ডট। এটা হলো প্রথম তালিকা, ক এর তালিকা এটি। তার মানে আমরা এখন এর পরবর্তী দুটি সংখ্যা এই 27-এর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করব। তার প্রথমে আমাদের কি করতে হবে? এই যে সংখ্যা, এই 7 থেকে 12, 12 থেকে 17, 17 থেকে 22, 22 থেকে 27, এই যে 7 থেকে 12 হয়েছে, এর মধ্যে পার্থক্য কত? 12 থেকে 17 এর মধ্যে পার্থক্য কত সেটি নির্ণয় করতে হবে। তার মানে লিখতে পারি প্রতিবার পার্থক্য পার্থক্য বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই 7 থেকে 12 এর মধ্যে পার্থক্য আমরা পেয়ে যাবো 12 থেকে 7 বিয়োগ দিলে 7 5 12। তার মানে 5 12 এবং 17 এর মধ্যে পার্থক্য 5, 22 এবং 17 এর মধ্যে 7 5 12 পার্থক্য হলো 5 এবং 22 আর 27 এর মধ্যে পার্থক্য 5। তার মানে এই পার্থক্য একই। ঠিক আছে, এই পার্থক্যগুলো একই। আমরা লিখতে পারি প্রতিবার পার্থক্য 5 করে বৃদ্ধি পায়। অতএব প্রতিবার, এখানে প্রতিবারটা কেটে নেই, প্রতিবার পার্থক্য 5 করে বৃদ্ধি পায়। তার মানে এখন আমরা পরবর্তী সংখ্যা নির্ণয়ের জন্য কিভাবে, এই যে এখানে 27, এই 22-এর সাথে 5 যোগ করছি, যোগ হয়ে এখানে উত্তর হয়েছে 27। তার মানে 27-এর পরবর্তী সংখ্যা কিভাবে কত হবে আমরা আশা করি বুঝতে পারছি। এই 27-এর সাথে 5 যোগ দিয়ে যে সংখ্যা আসবে সেটাই হবে পরবর্তী সংখ্যা। তার মানে আমরা লিখতে পারি বৃদ্ধি পায়। তাই পরবর্তী সংখ্যা হলো পরবর্তী দুটি সংখ্যা হলো প্রথমটি হবে কি? এই 27-এর সাথে 5 যোগ করব, 27 যোগ 5 সমান 12, 2 হাতে রয়েছে 2 আর 3। প্রথমটার উত্তর হলো 32, এখানে হবে 32 এবং এর বাদর সংখ্যা বলেছে দুটি পদের পার্থক্য বের
পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করে পরবর্তী দুটি সংখ্যা, তার মানে একটি সংখ্যা পেয়ে গেলাম 32, অপরটি হবে কিভাবে? অপরটি বের করার জন্য যেভাবে 27 থেকে 5 যোগ করে ঠিক অনুরূপভাবে 32 থেকেও 32 যোগ 5, তার মানে কত হবে? 7 5 5 2 7 3 এর 3 37। তার মানে একটি সংখ্যা হবে 32, অন্যটি 37। আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আমি। যেমন এখানে 27, তারপরে লিখলাম 32 37, এই হলো দুটি পদ। এখন আমরা সেটি ভুল হয়েছে কি না সেটি বোঝার জন্য কীভাবে করব, এই যে আমাদের প্রতিবার পার্থক্য 5 করে বের হয়েছে, ঠিক আমরা এখানেও দেখব যাতে 5 করে বের হয় কিনা। তাইলে এই যে 32 থেকে 27 বিয়োগ দিলে কি হয়? 28 29 30 31 32 5। 37 থেকে 32 বিয়োগ দিলে 32 33 34 35 36 37 5। তার মানে নির্ণয় সংখ্যা দুটি 32 37, এটি উত্তর। তার বাদে লক্ষ্য করুন এখানে 6 নম্বর খ নম্বর উত্তর। খ নম্বর প্রশ্নে কি বলেছে? খ নম্বর প্রশ্নে বলেছে 6 17 28 39 50 এই প্রদত্ত তালিকার পরবর্তী দুটি সংখ্যা বের করার জন্য। তাইলে ঠিক ক নাম্বার যেভাবে উত্তর বের করেছি, খ নাম্বারও সেইমভাবে বের করবো। তাহলে আমরা প্রথমে লিখতে পারি প্রদত্ত তালিকা। প্রদত্ত তালিকা কি? প্রদত্ত তালিকার সংখ্যা হবে 6 17 28 39 50 ... এখন আমরা পার্থক্য বের করব। পার্থক্য কিভাবে বের করব? আগের নিয়মে আমরা দেখেছি 17 থেকে 6 বিয়োগ দিব। 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ 8 9 10 11 বের হয়েছে। 11 17 থেকে 28 28 থেকে 17 বিয়োগ করলে 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 11। 39 থেকে 28 বিয়োগ দিলেও 11 এবং 50 থেকে 39 বিয়োগ দিলেও 11। তার মানে পরবর্তী সংখ্যা বের করার জন্য আমরা কি করতে হবে? লিখতে পারি নিচে প্রতিবার পার্থক্য। দুটি সংখ্যার পার্থক্য প্রতিবার 5 করে বৃদ্ধি পায়। তার মানে প্রতিবার 11 করে, প্রতিবার দুটি সংখ্যা প্রতিবার 11 করে বৃদ্ধি পায়। তাই পরবর্তী দুটি সংখ্যা হবে কি হবে? এই যে 39 এবং 50-এর পার্থক্য যদি 11 হয়, তাহলে এখানে 50, এখানে যে সংখ্যা হবে এই সংখ্যা থেকে এই 50-এর পার্থক্য 11 হতে হবে। তার মানে এই পার্থক্য বের করার জন্য আমাদের কি করতে হবে? এই 50-এর সাথে 11 যোগ দিয়ে যে সংখ্যাটি বের হবে সেটিই হবে এখানের প্রদত্ত সংখ্যা, এবং সেই সংখ্যা থেকে এই 50-এর পার্থক্য হবে 11। তাহলে আমরা লিখতে পারি 50 যোগ 11 সমান 61, এবং এরপরের সংখ্যা 61 যোগ 11 সমান
একে একে 2 4 একে 7 72। এটি হলো উত্তর। নির্ণয় লিখতে পারি, নির্ণয় সংখ্যা দুটি, একটি হবে 61, অন্যটি 72। এটি হবে উত্তর। ঠিক আছে।